গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর সবাই ভালো আছেন। তো আজকে আম্মু চানা ডাল রান্না করবেন। চানা ডাল কীভাবে রান্না করেন তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছেন। পাতিলটা গরম হয়ে গেলে এখন এতে দিয়ে দিলেন পরিমাণ মতো তেলটা দেওয়া হয়ে গেলে এখন এতে এড করলেন 2টা ভাজা মরিচ দেওয়ার পর এখন এখানে দিয়ে দিলেন রসুন কুচি। তো রসুনগুলো একটু বড় বড় করে কেটেছেন, কেননা ডালে একটু রসুন বড় বড় করে দিলে ডালটার স্বাদ অন্যরকম বাড়ে। যাই হোক, তারপরে এখন রসুন আর মরিচটাকে এখন কিছু সময় ভালো করে নাড়া করে ভেজে নেবেন। তো আপনারা কার কার এভাবে ডাল রান্না করে খান অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে বলে যাবেন। আর আমাদের এই ভিডিওটি দেখে কার কার ডাল রান্না করে খাবেন তারা অবশ্যই কমেন্টে বলবেন। তারপর এখানে রসুন আর মরিচটা কিছু সময় ভাজা হয়ে গেলে তারপর আবার এখানে পেঁয়াজ দিয়ে দিলেন। তো পেঁয়াজ কুচিটা একটু কম দিয়েছেন। পেঁয়াজ কুচিটা মানে রসুন একটু বেশি আর পেঁয়াজটা একটু কম, যেহেতু এখানে ডাল রান্না করছেন তাই পেঁয়াজটা কম আর রসুনটা একটু বেশি। যাই হোক, তারপরে এবার রসুন পেঁয়াজ সব কিছুকে একসাথে ভালো করে নাড়া করে এগুলোকে কিছু সময় ভেজে নেবেন ভালো করে। তো এভাবে এগুলোকে কিন্তু বেশি ভাজবেনও না, আবার একবারে কমও ভাজবেন না, একটু লাল লাল করে ভেজে নেবেন। তো এভাবে অনেকক্ষণ নাড়া করতে 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 এখন ভাজা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, অতিরিক্ত ভাজা হয়নি আবার একবারে কমও ভাজা হয়নি। তারপর এখানে মশলা দিয়ে দিলেন। মশলা দেওয়ার পর এখানে দিলেন পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর অল্প একটুখানি পানি। তো এবার মশলাটাকেও কিন্তু পেঁয়াজ আর রসুনের সাথে কিছু সময় নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছেন। আর এখানে মশলাটা কষিয়ে নেবেন। তার আগে এখানে দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পর এখন কাঁচামরিচটাও নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছেন। তো মশলাগুলোর সাথে মিক্স করা হয়ে গেলে এবার এগুলোকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। তারপর ঢাকনাটা উঠালি। তো এখানে কিন্তু আম্মু শুরুতে তেজপাতা দিতে ভুলে গিয়েছেন, তো আপনারা কিন্তু এটা রান্না করার সময় শুরুতে তেজপাতা দিবেন। যাই হোক, তারপর মশলাটা হালকা একটু নাড়াচাড়া করে তারপর যে ডালটা ধুয়ে রেখে দিয়েছিলেন ওই ডালটা দিয়ে দিলেন। ডালটা এখন দেওয়া হয়ে গেলে এখন চারপাশ দিয়ে এখন নাড়াচাড়া করে ডালটাকে মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নেবেন। তো এইভাবে অনেকক্ষণ পর নাড়াচাড়া করে একটু সময় মিক্স করে নেবেন। তো অতিরিক্ত বেশি সময় মিক্স করবেন না, আবার বেশি কম সময় রাখবেন না। যাই হোক, এবার মিক্স করা হয়ে গেছে, তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। তো ঢাকনাটা উঠিয়ে এখন চারপাশ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো এভাবে একটু সময় নাড়াচাড়া করে তারপর কিন্তু এখানে অ্যাড করবেন পানি। তো এখানে আম্মু পাশে পানি রেখে দিয়েছেন, যার এখানে যেহেতু পানিটা দিবেন। তো এবার এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে তারপর আবার একটু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো এভাবে নাড়াচাড়াটা করা হয়ে গেলে তারপর এখানে আম্মু আরেক বাটি পানি অ্যাড করলেন। তো যেহেতু ডাল রান্না করছেন আর ডালে একটু বেশি পরিমাণে পানি না হলে কিন্তু ডালের স্বাদটা বাড়ে না। যাই হোক, তারপর কিন্তু ডালটা রান্না হয়ে গিয়েছিল আর আপনাদের ভিডিওটি দেখাতে পারিনি, জানি না কী সমস্যা। যাই হোক, তারপরে এদিকে আরেকটা ছোট্ট কড়াই চুলায় বসিয়ে দিয়েছেন। তো ছোট্ট কড়াইটা বসিয়ে তারপরে দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে কিছু সময় ভাজা করে তারপর এখানে দিয়ে দিলেন মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা দেওয়ার পরও কিন্তু আবার কিছু সময় পেঁয়াজ আর মরিচের গুঁড়াটাকে ভেজে নিলেন। তো এভাবে কিছু সময় ভাজা করে নেবেন। তো এখানে আম্মু তৈরি করবেন আলু ভর্তা। তো আলু ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে পেঁয়াজ আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছেন। তারপর এখানে দেখুন কিছু সিদ্ধ করা আলু, যেগুলো আম্মু হাত দিয়ে টিপে নিয়েছিলেন। তো এই আলুটাকে এখন এখানে দিয়ে দিলেন। তো এখন পেঁয়াজটাকেও কিন্তু আলুটার সাথে প্রায় অনেকক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে নেবেন। তো এদিকে দেখেন খুব সুন্দর করে কিন্তু আম্মু মিক্স করছেন, পাশ দিয়ে এগুলো পড়েও যাচ্ছে না। তো এভাবে অনেকক্ষণ পরে এগুলোকে মিক্স করতে করতে কিন্তু একটা ভাজা আলু ভর্তা তৈরি হয়ে যাবে। তো আমরা কিন্তু প্রায় সময় এরকমভাবে ভেজে আলু ভর্তাটা খাই। তাই যাই হোক, তারপর এখানে আম্মু দিয়ে দিলেন কিছু শুকনা মরিচের গুঁড়া। তো শুকনা মরিচগুলোকে কিন্তু আম্মু ভেজে তারপর এগুলোকে এরকম গুঁড়া করে নিয়েছিলেন। তারপরে এই মরিচের গুঁড়াটাকে এখন এই আলু ভর্তাটাতে দিয়ে দিলেন। তো মরিচের গুঁড়াটাকে দিয়ে তারপর একটা চামচের সাহায্যে আম্মু মরিচগুলোকে ভর্তাটার সাথে মিক্স করে তারপর দিয়ে দিলেন ধনিয়া পাতা। দেন আমাদের
মানে ভর্তাটা তৈরি হয়ে গেছে। আর এত মজাদার ভর্তা, এটা বলে বোঝাতে পারবো না। তো আজকে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।